বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য ইতিহাসের, যাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর সাবজেক্ট আছে তাদের জন্য আজকে পার্ট 2 সাজেশন আমি নিয়ে এসেছি। মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরেছি, 12টি প্রশ্ন। এই 12টি প্রশ্ন তোমরা যদি করে যাও, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর আমি তোমাদের জন্য পার্ট 1-এর কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে প্রবেশ করলে তোমরা কিন্তু পার্ট 1-এর কোশ্চেনগুলো পেয়ে যাবে, অর্থাৎ মেজরের পার্ট 1-এর প্রশ্নগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রশ্নগুলো সংগ্রহ করে নেবে। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে বলবো, কারণ স্ক্রিনে লেখার সময় হয়তো আমার হবে না। যদি হয় তো আমি লিখে দেবো, আর যদি না হয় তো তোমাদের এখান থেকে সংগ্রহ করতে হবে। তোমরা প্রশ্ন ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও। আর কোন কোন প্রত্যেকটা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করতে হবে। সেই প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করে যেতে হবে। মাত্র 12টি প্রশ্ন, ওই যে সাজেশনটা আমি দিচ্ছি তার মধ্যে 12টি প্রশ্ন আমি বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে করতে হবে। সেই প্রশ্ন তোমরা তৈরি করে নিয়ে যেও। তো কী কী প্রশ্ন রেখেছি দেখো, আমরা মূল প্রশ্নে চলে আসি। আর হ্যাঁ, আরেকটি কথা বলবো, যে যদি প্রশ্ন পেয়ে তোমাদের মনে হয় আমাদের উপকার লেগেছে, কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো আমরা কি কি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, রোমান আইন সম্পর্কে আলোচনা করো। রোমান আইন সম্পর্কে আলোচনা করো 5-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা চলে আসার সম্ভাবনা প্রবল, তো এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা করে যাও। রোমান আইন সম্পর্কে আলোচনা করো, 5-এর জন্য করে যাবে। 2 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সবিচারে বর্ণনা করো। প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সবিচারে বর্ণনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, তুমি কি মনে করো রোমান সামাজিক গঠন দাসদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? কি বললাম? তুমি কি মনে করো রোমান সামাজিক গঠন দাসদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, রোমের সমাজকে কি দাস সমাজ হিসেবে চিহ্নিত করা যায়? রোমের সমাজকে কি দাস সমাজ হিসেবে চিহ্নিত করা যায়? একটি প্রশ্নের উত্তর করলে সব কটা উত্তরই তোমাদের হয়ে যাচ্ছে। অতএব প্রশ্নগুলো কিভাবে আসতে পারে তোমাদের আমি তুলে ধরলাম। তো 2 নম্বর প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে করে যেও। 3 নম্বর প্রশ্ন দেখো, রোমের শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো। রোমের শিল্প স্থাপত্য সম্বন্ধে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, করে যেও। 4 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোমান সাম্রাজ্যের পতনের কারণ খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালোভাবে তৈরি করে যেও। পরের প্রশ্ন দেখো, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে তোমরা তৈরি করে যেও। 6 নম্বর প্রশ্ন দেখো, ম্যানর প্রথার বিশেষত্বগুলি আলোচনা করো। ম্যানর প্রথার বিশেষত্বগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ম্যানর সিস্টেমের ভূমি বন্টন ব্যবস্থা কেমন ছিল? ম্যানর সিস্টেমের ভূমি বন্টন ব্যবস্থা কেমন ছিল? অথবা ম্যানর ব্যবস্থার টিকা। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। উত্তরটা কিন্তু একটাই, তোমরা খুব ভালোভাবে করে যাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমরা 5-এর জন্য করে যাবে। 7 কোশ্চেন দেখো, শিবালয়ের বিষয়ে একটি টিকা লেখো। শিবালয়ের বিষয়ে একটি টিকা লেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর জন্য করে যাবে। অর্থাৎ টিকা হিসাবে ম্যানরটা শিবালয়টা করে গেলে আশা করি এর মধ্যে একটা কমন পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের জন্য কি রেখেছি, ক্রুসেডের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল বিচার করো। ক্রুসেডের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল বিচার করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো মানে যে কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এখন পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, খুব ভালোভাবে করে যেও। পরের কোশ্চেন দেখো, ক্যারোলিঞ্জিয় রেনেসাঁ সম্পর্কে নীতিদীর্ঘ বিবরণ লেখো।
ক্যারিলেঞ্জিও রেনেসাঁ সম্পর্কে নীতিদীর্ঘ বিবরণ লেখো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যাবে। 10 নম্বর প্রশ্ন রেখেছি, দেখো, মধ্যযুগীয় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের উত্থান এবং বিকাশের সহায়ক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মধ্যযুগীয় ইউরোপের বিশ্ববিদ্যালয়ের উত্থান এবং বিকাশের সহায়ক কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে তোমরা করে যাবে। এই প্রশ্নটি তোমরা 10-এর জন্য করে রাখবে। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন রেখেছি, দেখো, মুহাম্মদের নেতৃত্বে কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে। মুহাম্মদের নেতৃত্বে কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যেও। 12 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল। আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর জন্য তোমরা দেখে যেও। আর মাত্র এই 12টি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। এই 12টি কোশ্চেনের পর তোমাদের জন্য 3টে মাত্র অতিরিক্ত প্রশ্ন রেখেছি। যদি সময় থাকে, যদি পারো, তোমরা দেখে যেও। কি বললাম, যদি সময় থাকে আর যদি তোমরা করতে পারো তাহলে দেখে যেও, কিন্তু এই 12টি প্রশ্ন তোমাদের সর্বপ্রথম আগে করতে হবে। তো কি কি রেখেছি, গণিত ও জ্যোতির্বিদ্যা শাস্ত্রে আরবরা কি অবদান রেখেছিল। গণিত ও জ্যোতির্বিদ্যা শাস্ত্রে আরবরা কি অবদান রেখেছিল। আরেকটি রেখেছি, দেখো, প্রাচীন রোমের নগরায়ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন রোমের নগরায়ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এগুলো সব 5-এর জন্য রেখেছি, হ্যাঁ। আর মধ্যযুগে ইউরোপে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগে ইউরোপে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই 3টি মাত্র অতিরিক্ত হিসাবে রেখেছি, তোমাদের করতে পারলে তোমরা এই 3টে অবশ্যই করে যেও। আর সর্বপ্রথম ওই 12টি প্রশ্ন করবে, তারপরে এই 3টি প্রশ্ন করবে। তো এই হলো তোমাদের ইতিহাসের সাজেশন মেজরের পার্ট 2। আশা করি এর মধ্যেই তোমরা সব প্রশ্ন কম পেয়ে যাবে। আর এই প্রশ্ন পেয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ভালো লেগেছে, আমরা এই প্রশ্ন করতে পারবো, আর যদি না করে থাকো তোমরা অবশ্যই, কিন্তু এখনও তোমার হাতে সময় আছে, তোমরা করে নাও। তো প্রশ্ন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।